আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। ফলো আপ সংবাদ। বোচাগঞ্জে 5 মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত অন্যতম আসামি আশা আক্তারকে চোখের ইশারায় পালাতে সহযোগিতা করেছেন দিনাজপুর পিবিআই পুলিশ। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার আলোচিত মামলার বাদী আব্দুল মজিদ খান ঘোষণা দিয়েছেন, আজ থেকে থানার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আর কোনো সংবাদ প্রকাশ করা হবে না। তিনি বলেন, এই ওয়াদা ইনশাআল্লাহ ভঙ্গ হবে না। তবে হুঁশিয়ারি দিয়ে জানান, পালিয়ে থাকা 11 জন আসামিকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে এর দায়দায়িত্ব নিতে হবে স্থানীয় পুলিশ প্রশাসনকেই। আসামিদের মধ্যে অন্যতম আশা আক্তারের গর্ভাজাত 3 কন্যা সন্তান, জান্নাতি আক্তার 4, ফুলসুরাতি আক্তার 4 ও মিম আক্তার 3 এর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাদী দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় না আনলে তিনি বাধ্য হয়ে স্থানীয় ও জাতীয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের তথ্য তুলে ধরবেন। ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, তারা কতগুলি সিম ব্যবহার করছে, কার সাথে কিভাবে যোগাযোগ করছে জানা খুবই প্রয়োজন, খতিয়ে দেখবে উচ্চপদের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা মোবাইল নম্বর ও এনআইডি নম্বর সহ: 1. আশা আক্তার পিতা লাইসুর রহমান, জাতীয় পরিচয়পত্র এনআইডি 4211823796 01790634460। আশা আক্তার 1 01313913779। শাহরুল মুসাম্মদ আশা আক্তার 019951555718। আশা আক্তার 2 01770975397। আশা আক্তার 3 01722697654। শারমিন আপা 01327032313। আশা 4 01306785272। আশা আক্তার 5। 2. লিপি আক্তার স্বামী লাইসুর রহমান, জাতীয় পরিচয়পত্র এনআইডি 2,71,216,78,28,788। 3. রাশিদা আক্তার স্বামী দেলোয়ার হোসেন, মোবাইল 017975766650। 4. মোহাম্মদ নয়ন মিয়া পিতা লাইসুর রহমান, মোবাইল 016000444739। 5. দেলোয়ার হোসেন শ্বশুর লাইসুর রহমান, মোবাইল 017277644736। 6. লাইসুর রহমান পিতা মৃত মফির উদ্দিন, জাতীয় পরিচয়পত্র এনআইডি 325,36,02,944। মোবাইল 013100100919। 7. মীরা কাশ্মীরি স্বামী আব্দুল আলিম, জামিনে রয়েছেন। 8. আব্দুল আলিম পিতা অজ্ঞাত। 9. আব্দুল মালিক ওরফে চৌধুরী পিতা মশির উদ্দিন, জামিনে রয়েছেন। 10. মোহাম্মদ রুবেল খা এনআইডি 19,89,41,247,3,21,। মোবাইল 017101515727 01910151727। 11. মোহাম্মদ সোহেল খা, মোবাইল 0176757381 01403607392। উভয়ের পিতা হাম মজিদ খা। 12. মোছা হিভা বেগম, স্বামী রুবেল খা। 13. মোছা লাবণী বেগম, স্বামী সোহেল খা। 14. মোছা সুখজান বেগম, স্বামী মোহাম্মদ মফিজুল ইসলাম, সকলের স্বাম মুর্শিদাহাট, ডাকঘর শেতাবগঞ্জ, থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। এদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং 1 বোচাগঞ্জ থানার মামলা নং 4/23 দিনাজপুর আদালতের বিচার ফাইল নং 129/23 গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে 3 জনের বিরুদ্ধে। 2 দিনাজপুর কোর্ট সিআর মামলা নং 254/24 গ্রেফতারি পরোয়ানা জারি 2 জনের বিরুদ্ধে। 3 দিনাজপুর কোর্ট সিআর মামলা নং 901/24 গ্রেফতারি পরোয়ানা জারি 3 জনের বিরুদ্ধে। 4 দিনাজপুর কোর্ট সিআর মামলা নং 243/24 গ্রেফতারি পরোয়ানা জারি 3 জনের বিরুদ্ধে। 5 দিনাজপুর নির্বাহী আদালতের এবার মামলা নং 1/25 গ্রেফতারি পরোয়ানা জারি 6 জন আসামির বিরুদ্ধে। 6 দিনাজপুর কোর্ট সিআর মামলা নং 2147/25 মামলাটি বোচাগঞ্জ থানায় তদন্তাধীন তদন্ত কর্মকর্তা এসআই লিখন কুমার দাস। দিনাজপুর কোতোয়ালি থানার জিডি নং 2195/24 বিষয় নিখোঁজ ডায়েরি।
বোচাগঞ্জ থানার জিডি নং 333-24 বিষয় নিজ ঘরের নগদ টাকা ও অলংকার চুরি সংক্রান্ত। বোচাগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগ তারিখ 12 ফেব্রুয়ারি 2025, 30 মে 2025, 2রা জুন 2025। সিআর মামলা নং 151-24 গ্রেফতারি পরোয়ানা জারি। সিআর মামলা নং 184-24 গ্রেফতারি পরোয়ানা জারি। নির্বাহী কোর্ট মামলা নং 396-24 গ্রেফতারি পরোয়ানা জারি। পলাতক আসামিদের বর্তমান ঠিকানা পুরাতন গুচ্ছগ্রাম আবাসন 1 নং ইউপি নাপা নগর ইউনিয়ন পরিষদ বড় সুলতানপুর থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর। 15 মোহাম্মদ রাসেল পিতা মজিদ 01979639088 জামিনে রয়েছেন। 16 আরজিনা আলো পিতা মোহাম্মদ আলমগীর জামিনে রয়েছেন। এদের দুজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং দিনাজপুর কোর্ট সিআর 69-25 সিআর মামলা নং 2147-25 এর 1 নং আসামি রাসেল। আরজিনা আলো বর্তমানে পলাতক আসামিদের সঙ্গে যোগাযোগ করছে এবং বাদী আব্দুল মজিদ খান আশঙ্কা করছেন তারা যেকোনো সময় তার ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা বা হয়রানিমূলক মামলা চালাতে পারে। এদিকে দিনাজপুর পিবিআই পুলিশের 3 কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে অন্যতম আসামি আশা আক্তার তার ব্যবহৃত মুঠোফোন কল রেকর্ডে স্বীকার করেছেন পিবিআই পুলিশের চোখের ইশারায় পালাতে সহযোগিতা করেছে। পিবিআই পুলিশের নাম ও মোবাইল নাম্বার এসআই মহাসিন আলী বিপি।